হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। গাইস, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সিলভার কাপ মাছ কিনেছিলাম। সিলভার কাপ মাছের মুড়োর দিকে যে পেটিটা থাকে না গাইস, মানে কাঁটার যে পেটিটা আর কি, তো ওইটা দুটো পেটি রেখেছিলাম। আর ওজনে কম হচ্ছিল বলে না, মাছওয়ালা ভাই একটা ভোলা মাছ দিয়েছিল, তো ভোলা মাছটাও গাইস রেখে দিয়েছিলাম। ভাবলাম চলো তিনটে মাছ দিয়েই আজকে আমি রেসিপি তুলবো, তোমাদের সাথে শেয়ার করবো আর কি। যাই হোক গাইস, তো মাছটা প্রথমে না গাইস নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে একটা মশলা আমি বেটে নেব। আমি তো এখানে মিক্সিতে মশলাটা রেডি করছি, কিন্তু শিলনোড়ায় বাটা মশলা না গাইস সবসময় দেখবে টেস্টি হয়। আর গুঁড়ো মশলার থেকে কিন্তু বাটা মশলাতেও খুব টেস্টি হয়। তো মিক্সির মানে মশলা বাটাও টেস্টি হয়, বাট সিলেটটা আরও টেস্টি হয়। যাই হোক, একটা বড় সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 2 গাঁট পরিমাণ আদা, আর 5-6টার মতো গোটা রসুনের কোয়া দিয়েছি। আর এইখানে যতটা ঝালের মানে আমরা পছন্দ করি সেই হিসাবে কিন্তু 5-6টা গোটা শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা তোমাদের হিসাবে গাইস দিও। আমি সবসময় বলি যে নুন আর ঝাল কিন্তু যে যার পছন্দ হিসাবে কিন্তু রান্নায় ব্যবহার করো। যাই হোক, মশলাটা বেটে নেওয়া হয়েছে। এদিকে কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল। তোমরা কিন্তু এটা সর্ষের তেল ব্যবহার করো, কারণ গাইস ননভেজ যখনই রান্না করবে, ননভেজ রান্না করলে মানে মাছ, মাংস, ডিম এই ধরনের জিনিসগুলো যখন রান্না করবে না গাইস, এগুলো দেখবে সর্ষের তেলে কিন্তু টেস্ট সব থেকে ভালো আসে। সর্ষের তেলে বাঙালিরা কিন্তু সর্ষের তেল ছাড়া কিছুই চেনে না। আর পাঞ্জাবিদেরও আমি দেখেছি গাইস, পাঞ্জাবিরা ঘি যেমন পছন্দ করে সেই রকম কিন্তু ওরা কিন্তু মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেলটাও কিন্তু রান্নায় খুব ব্যবহার করে, ঘি আর সর্ষের তেল। তো যাই হোক, সাদা তেলে না ঠিক টেস্টটা মানে আসে না আর কি। বাঙালির যে রান্নার টেস্ট সেটা কিন্তু সাদা তেলে ঝট করে আসে না। আর ভালো লাগে না অবশ্য। যাদের সর্ষের তেল চলে না খাওয়া, তাদের তো সাদা তেলই খেতে হবে। যাই হোক, কী করা যাবে। আর আর এখানে মাছগুলো গাইস ভাজা হয়ে গেছে। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। খুব সহজ রেসিপি গাইস, জানো তো, কোনো ঝুট ঝামেলা নেই। এইবারে মাছ ভাজার তেলটাতেই না মশলাটা ঢেলে দেওয়া হলো, ঠিক আছে। এইবারে ভালো করে একটু কষিয়ে নেওয়া হবে, আর কিছুই নয়। আর অল্প পরিমাণে একটু জল এতে অ্যাড করব পরে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো নুন দেওয়া হলো। গ্যাসটা হাই ফ্লেমে করে এইবারে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হবে। যে কোনো রান্নায় না গাইস মশলা কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট আসবে না। সবটাই অ্যাকচুয়ালি মানে ইম্পর্টেন্ট। তার কারণ গাইস, তুমি যদি ফোড়নটা, যেই রান্নায় ফোড়ন ব্যবহার করা হয় সেই রান্নায় গাইস ফোড়নটাও কিন্তু ভালো করে ভাজতে হবে, মানে পারফেক্টভাবে। পুড়িয়ে কালো করলেও ভালো লাগে না, আর মানে কাঁচা কাঁচা থাকলেও কিন্তু ভালো লাগে না। একদম পারফেক্টভাবে কিন্তু ভাজতে হবে। যাই হোক, মাছটা দিয়েও কিন্তু হালকা করে একটু মশলায় প্রথমে নাড়িয়ে নেওয়া হয়েছিল। তারপরে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে গ্যাসটা স্লো করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখা হয়েছিল। তারপরে 4-5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনাটা খুলে নেওয়া হয়েছে। খুলে ওপর থেকে একটু ধনে মানে ঘাস, ধনে ঘাস কেন বলছি গাইস, কারণ ধনে পাতাটা হচ্ছে আমার মেয়ে হাতে করে ছিঁড়ে দিয়েছে। নর্মালি কুচিয়ে দেওয়া হয়, তো ঘাসের মতো করেই ওপরে ছড়িয়ে দিয়েছে বড় বড় করে। তো সেই জন্য বললাম যে এটা ধনে ঘাস। যাই হোক, তারপরে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখা হয়েছিল। গ্রেভিটা একটু কমে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মজে গেছে, তারপরে রেডি।